এই প্রথম দেখলাম মাংস এভাবে কেটে কেটে সার্ভ করা যায়। তো এখানে মাংস সে কেটে কেটে সার্ভ করবে আমাদেরকে, তার জন্য সুন্দর করে কেটে নিচ্ছিল কেচি দিয়ে। আমিও ভাবতেছিলাম এই পদ্ধতির রান্না শুরু করে দিতে হবে, তাতে করে সময় এবং শ্রম দুইটাই বেঁচে যাবে। এদিকে খাবারের কেমন টেস্ট হয়েছিল তা আমার ছেলের এক্সপ্রেশন দেখলে আপনারা বুঝতে পারবেন। এদিকে বন্ধু মহাশয় কিন্তু সব মাংস তুলে দিয়ে দিছে পেঁয়াজের উপরে, এরপরে সে আবার পেঁয়াজ থেকে তুলে আমাদের প্লেটে করে দিচ্ছিল। তো আমরা আপনাকে মাংসের টেন্ডারটা এখন দেখাবো, টেন্ডার মাংস কাহাকে বলে। তো এই মাংসটা নিয়ে এটার মধ্যে একটু চুবাতে হবে, তারপরে আরেকটা সসের মধ্যে একটু চুবাতে হবে, তারপরে মুখে দিয়ে দিতে হবে। এরপরের পার্টে আসছে এখানে মোমো। তো এই মোমোগুলাও অনেক মজার ছিল। এই মোমোগুলাকে সে যেটা করছে ঢেকে দিছিল, ঢেকে ফ্রাই করে আমাদের খাওয়াইছে। আর এদিকে আমার ছেলেরে দেখেন, সে আমাদের চেয়েও বেশি এক্সাইটমেন্ট নিয়ে খাচ্ছিল এবং তার চোখে মুখে যেই চিন্তার ছাপ, খেতে খেতে যেই চিন্তার ছাপ তার মুখে, যেন এই প্রথমবার সে কোনো মজাদার খাবার দেখতে পেল। এই পৃথিবীতে নাকি মানুষের চেয়ে মাশরুমের প্রজাতির সংখ্যা বেশি। তো এখানে আমরা 2 প্রজাতির মাশরুম খেয়েছি। এই মাশরুমগুলা মনে করেন 3 মিনিটের মধ্যেই নামায় ফেলতে হয়, না হলে এটার আসলে সব ভর্তা হয়ে যাবে এই মাশরুমগুলা। তাই আমরা খুব অল্প সময়ের মধ্যে জাস্ট একটু শ্যালো ফ্রাই করে আমাদেরকে খেতে দিয়েছিল। ওই যে প্রথমে যে সবুজ রঙের একটা পাতা দেখাইছিলাম ঘাসের মতো, ওই ঘাসগুলো এখন এটার উপর কেটে কেটে দিতেছিল। এই ঘাসের কারণে মাশরুমের ফ্লেভার অনেক বেড়ে গেছিলো। তো আমি পরবর্তীতে জিজ্ঞেস করছিলাম এই ঘাসের নাম কি, ওইদিকে আমি নাম আর মনে রাখতে পারি নাই। যাই হোক, আর এখানে আমার ছেলে সমানে একটার পরে একটা সিউইড খেয়েই চলতেছিল, যেটা সে গিলতেও পারতেছে না আবার ফেলতেও পারতেছে না। এদিকে মাশরুমের কিন্তু রান্না অলমোস্ট হয়ে গেছে। দেখেন কি লোভনীয় হয়েছে, মানে দেখলেই খেয়ে ফেলতে ইচ্ছা করতেছে। মানুষ শুনছি খিদা লাগলে খায়, আর আমি খাই লোভে পড়ে। আবার এদিকে এত মাংসের বাহার দেখে কেউ আবার আমারে কুনজর দিয়েন না। এদিকে আমার ছেলে পেট ভরে খেয়ে জামাইয়ের বন্ধুর সমস্ত খেলনায় ধ্বংসযজ্ঞ চালালো। তারপরে আসছে যে বড় বড় গলদা চিংড়ির পালা। এবার এই চিংড়িগুলো আমাদেরকে খেতে দিবে, এই জন্য ফ্রাই করা হচ্ছিল। যেই খাবারই খাই ওই সস ওই 2টাই থাকবে, সরি 3টাই থাকবে। তো যেই খাবারই খাই সস ওই 3টা দিয়ে খেলেই অসাধারণ লাগে। তো এখানে সবগুলাই ফ্রাই করতেছিল, হালকা শ্যালো ফ্রাই, যেটাকে আমি আগেও বলছি। তো এগুলো আমি আমার ছেলেকে আসলে সসে ভিজায় ভিজায় খাওয়ানোর ট্রাই করতেছিলাম। তো এখানে সে আমাদেরকে আবার সিউইডের ভেতরে ভাত ঢুকায় খাওয়ার ব্যবস্থা করে দিছে। তো আমি আবার সেটা ওকে দিয়ে ট্রাই করতেছিলাম। এদিকে আবার আমার ছেলে যে ধ্বংসযজ্ঞ চালানোয় ব্যস্ত হয়ে গেছে। তো এই খেলনাটা ও খেলতে যে আবার ফেলেই দিছিল, ভাগ্যিস ভাঙে নাই। আমার ছেলের কোনো জায়গায় এসে এরকম না করা পর্যন্ত, ব্যাঙের মতো লাফালাফি ঝাপাঝাপি না করা পর্যন্ত তার পেটের ভাত হজম হয় না। তারে দেখলে কুকুরও ভয় পেয়ে যায়। এদিকে কুকুরও ইনসিকিউর ফিল করা শুরু করে দিচ্ছে। ভাবছিলাম বন্ধু শুধু মাংস খাওয়াই বিদায় করে দিব, তারপরে দেখলাম না, বন্ধুর মন কিন্তু অনেক বড়। সে শুধু মাংস খাওয়ায় নাই, সে আমার ছেলেরে খাওয়ায়ও দিচ্ছিল। সরি থুকু, এটা মাংস না, মাছ এবং চিকেন উইংস ছিল। তো মাছটা ছিল চিংড়ি মাছ, আর এখানে চিংড়ির পাশে ছিল এই যে চিকেন উইংস, এটাও আমাদেরকে খাওয়াইছিল। তো টোটালি মোদ্দা কথা, সে আমাদেরকে শাক সবজি ভাত মাছ তরকারি সবই খাওয়াইছে, কিন্তু সেটা জাপানি স্টাইলে। এদিকে সে আমার একটা সোয়েটার পরে বসে রয়েছে। তারপর এবার চলে আসলো আমাদের ক্লিনিং করার পালা। ক্লিনিং করার আগে আমরা একটু খাবার দাবার খেয়ে নিলাম। তারপরে কিন্তু সবার প্লেট বাসন সব কিছু আমাদের নিজেদেরকেই সবগুলা উঠায় জায়গা মতো রেখে আসতে হয়েছিল। এখানে নিয়ম একটাই, রান্না করবে একজন কিন্তু পরিষ্কার করবে সবাই। এবার আপনারা যেটা দেখতে পাইতেছেন ফ্লোরের মধ্যে একা একা ঘুরতেছে, এটা কিন্তু একটা রোবট। এই রোবট একা একা পুরো বাসা নাকি পরিষ্কার করে রাখে। এদিকে জাপানিজ নিয়ম অনুযায়ী সবার শেষে ঘাস লতাপাতা খাওয়ার পর্ব চলে আসছে। এবার আমরা ঘাস লতাপাতা খাবো, এগুলারে বলে বিন স্প্রাউট, আর আরেকটা কি আমি জানি না। এদিকে ছেলে সিউইড খাওয়ার জন্য বায়না করতেছিল, এদিকে ওর পাতে সিউইড নিয়ে আমি নিজেই খেয়ে ফেলতেছিলাম, যেটা দেখে ও কান্নাকাটি চিৎকার চেঁচামেচি শুরু করে দিছিল। এরপরে যে মোমোটা টেস্ট করতেছি, মোমোটা কিন্তু সেই মজা হয়েছিল। আমাদের দেশের সিস্টেম অনুযায়ী যে রান্না করে তার পুরো দিনটাই মাটি হয়ে যায়, সে কোনো আনন্দ গ্রহণ করতে পারে না, আনন্দে অংশগ্রহণ করতে পারে না। কিন্তু এখানে তা না, ও রান্নাবাড়াও করতেছিল, আমাদের সাথে সময়ও স্পেন্ড করতেছিল, আবার আমার ছেলের সাথে খেলতেছিল, আবার আমাদেরকে বাসা থেকে তুলেও নিয়ে আসছিল। মানে ও অ্যাট এ টাইম কত কিছু করতেছিল। আর ওর বাসার এই অটোমেটিক সিস্টেম দেখে আমার ছেলে নাচ দিচ্ছিল। এই রোবটের কোনো সাউন্ড হয় না, কিন্তু পুরা বাসা ক্লিন করে রাখে। জানেন এই রোবটরে পেয়ে একবার এই মাথা থেকে ওই মাথা দৌড়ায় বেড়াচ্ছিল, লাগে যেন রোবট ওরে তাড়া করে বেড়াইতেছে। আবার মাঝে মাঝে মাম্মা বলে চিৎকার দিয়ে আসতেছিল। দিকে কুকুরে বসবে কি, আমার ছেলেই তারে বসার কোনো সুযোগ দিচ্ছে না। পরে সে রাগ করে উঠেই গেল। দেখেন কি আরামে ঘুম দিছে কুকুরের বিছানায়, লাগে যেন এটা তারই বিছানা। ও কি সত্যি সত্যি ঘুমায় যাবে? ও তাহলে তোমাদের বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।